শ্রী শ্রী মা শারদামণি দেবী তিনি বলছেন, উপদেশ দিচ্ছেন, দেহেতে যে মায়াটা, এই দেহাত্ম বুদ্ধি শেষে এটাকেও কাটাতে হবে। তো একজন ভদ্রমহিলা এসেছিলেন, বয়স প্রায় 92 বা 95 এরকম। তো বলছেন, মহারাজ আশীর্বাদ করুন যেন আবার সুস্থ হয়ে সব কিছু করতে পারি সংসারে। আমি বললাম যে অবশ্য আমার কাছে আশীর্বাদ করবার ক্ষমতা নেই, কিন্তু প্রার্থনা করব। তারপরে একটু আপনিও ভেবেচিন্তে দেখুন যে 95 পর্যন্ত যতদূর যা হয়েছে হয়েছে, আর কি লাগবে? তো এখন এতটা শরীরে আটকে থাকি, কিছুতেই ছাড়তে ইচ্ছে করে না। এটা খুব সুন্দর মজার গল্প আছে, ওই সাধুরা কথায় কথায় বলেন। একজন বয়স্কা মহিলা, খুবই গরিব, ওই কাঠ কাটেন, মাথায় করে করে নিয়ে এসে বিক্রি করেন, আর রোজ যমরাজকে গালি দেন। এই যমরাজটার চোখ অন্ধ হয়ে গেছে, যমের। কত লোক মারা যাচ্ছে চারপাশে, আমাকে দেখতে পায় না, আমি এই এত বয়সে একা একা কেটে কেটে মরছি। তো এই শুনে শুনে যমেরও মূল্য আছে, জাগে যাক, ওর এখনো টাইম হয়নি, তো জাগে যা, কষ্ট হচ্ছে উঠিয়ে নি। একদিন যম এসে হাজির। তখন ওই বুড়িমা ওইটাই বলছিলেন, কি করে কাঠটা তোলা যায় মাথায়, কেউ তো নেই, যমকে গালি দিচ্ছিলেন। যম এসে বলল, চলো। তুমি কে? বলো, আমি যম, তুমি তো আমাকে ডাকছিলে, তোমার কষ্ট হচ্ছে, আর দরকার নেই, কিছুদিন আগেই আমার কাছে চলো। তখন বলছে, আমি মোটেই যাব না। কেন যাব? আমি তোমাকে ডাকছিলাম কাঠের বোঝাটা মাথায় তুলে দিতে। কেউ মরতে চায় না। আর এইটা কিন্তু খারাপ কিছু না, এটাই সত্য।